বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতে যাচ্ছি। কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের। আসলে এখন বর্তমান জামানায় যারা আছে শিক্ষিত, লেখাপড়া করে, কলেজ শেষ করেছে, এবং আগে একটা সময় ছিল যারা আহলে বায়াতের মধ্যে যারা ছিল তারা বেশিরভাগ মানুষই লেখাপড়া জানা ছিল না। কিন্তু বর্তমান জামানার মধ্যে দেখি যে অনেক শিক্ষিত সমাজ যারা লেখাপড়া করে এবং কলেজ, ভার্সিটি এবং ইউনিভার্সিটি সব এগুলো শেষ করে তারা তরিকতপন্থীদের মধ্যে মানে তরিকায় তারা পদার্পণ করতেছে। কেন? কারণ তাদের জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পাচ্ছে, দিন দিন তাদের জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে তারা তরিকতের মধ্যে পদার্পণ করতেছে। যুগ যতই যাচ্ছে তরিকতপন্থীদের সংখ্যা ততই বাড়তেছে। আপনারা হিসাব করে দেখতে পারবেন যে প্রত্যেকটা ঘরে আমাদের এই জামানায় বর্তমান এই সময় প্রত্যেকটা ঘরের মধ্যে একজন হলেও তরিকতপন্থী লোক আছে, একজন ব্যক্তি হলেও তরিকতপন্থী লোক আছে। আমরা সবাই পীরের কাছে যাই, বায়াত গ্রহণ করি। আমরা সবাই জানতে পারছি, কোরআন পড়তে পারছি, কোরআন পড়ে বুঝতে পেরেছি যে কোরআনের মধ্যে সূরা ফাত্তার 10 নম্বর আয়াত, আরও কাফের মধ্যেও আছে অনেকগুলো আয়াত যেখানে বায়াতের কথা সুস্পষ্টভাবে বলে দিয়েছে। এখন সবাই বায়াতের দিকে ধাবিত হচ্ছে, যে জানে যে না, জীবনে পীরের একজন শায়েখের হাত ধরতে হবে, তার হাত না ধরলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না বা মাওলার দর্শন পাবো না। তো আমরা সবাই বায়াত গ্রহণ করতেছি সেই অনুপাতে। তো আমরা সবাই যারা বর্তমান জামানায় বায়াত গ্রহণ করতেছি, তারা কি আদৌ কি আমরা জানি যে আমরা কি এখনো পর্যন্ত আমরা যে বায়াত গ্রহণ করলাম একজন কামেল পীরের কাছে, সেই পীর কি আসলে কামেল কিনা, বা কামেল পীরের কাছেই যদি আমরা বায়াত গ্রহণ করে থাকি, বা আমরা যে বায়াত গ্রহণ করেছি আমরা কি আসলে এখন পর্যন্ত কি মুরিদ হতে পেরেছি কিনা, প্রকৃতপক্ষে আমরা কি রিয়েল মুরিদ হতে পারছি কিনা, এই বিষয়টা কি আমাদের জানা আছে এখনো? আমরা আসলে মনে করি যে পীরের কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার পর মানে পীর আমাদেরকে সেই পুলসরাত পার করে দেবে। পীর আমাদের পুলসরাত, মিজান এগুলো পার করে দেবে আমাদেরকে। যারা এই সমস্ত ভ্রান্ত ধারণার মধ্যে আছেন তারা এখনো সময় আছে, আপনাদের এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে কর্মের দিকে ধাবিত হন। কর্ম ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। আহলে বায়াত পীরের হাত ধরতে হবে, এটা ফরজে আইন। পীরের হাত ধরতে হবে, কিন্তু পীরের হাত ধরলেই যে আপনি সঠিক মুরিদ হয়ে যাবেন, আপনাকে পীর মুরিদ বলে স্বীকৃতি দান করবে, এটাও কিন্তু সত্য না, এটাও জেনে রাখেন। যদি এরকমই হতো তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি, হাসান সানজারি, মাহবুবে রাব্বানি সুম্মায় আজমিরি রহমতুল্লাহ আলাইয়ের পীর সাহেব, ওনার যে পীর সাহেব ছিল উসমান হারুন রহমতুল্লাহ আলাই, উনি কেন বলেছিল যে আমার সমস্ত মুরিদগণকে আমি একটা ছাতার নিচে নিয়ে যাব, এক ছাতার নিচে নিয়ে গিয়ে আমি পুলসরাত পার হব? এক ছাতার নিচে এতগুলো মুরিদান কেমনে আসবে, তার লক্ষ লক্ষ মুরিদান? তবে ওই ছাতার নিচে শুধুমাত্র আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি ছিল। কেন ছিল? সে তার নিজের আত্মত্যাগের বিনিময়ে, সে তার কর্ম দ্বারা তার মালিকের মনকে জয় করেছিল। তো বর্তমান জামানার মধ্যে কয়জন মুরিদ ভক্ত আছে যারা পীরের মন জয় করতে পেরেছে এইরকমভাবে, যেমনটি করেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই? এখন আমার মুর্শিদ কেবলা হযরত মাওলানা শাহ শফি মাকদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামী, উনি একজন নিঃসন্দেহে চৈতন্য কামেল পীর, ত্রিকালদর্শী। উনি
যে অনেক মুরিদ করেছে, তাদের মুরিদের মধ্যে কি উনি কি সবাইকে এক ছাতার নিচে নিয়ে যাবে? তারা কি আদৌ পীরের মুরিদ হতে পারছে? তারা তো মনে করতেছে যে না, আমরা পীরের হাতে হাতে বায়াত গ্রহণ করেছি, হ্যাঁ, আমরা প্রকৃত মুরিদ হয়ে গেছে, আমার মুর্শিদ আমাদেরকে হাতে ধরে আমাদেরকে সেই পুলসিরাত মিজান পার করবে। এত সহজ, এত সহজ। খাজা ইসরাইল চিস্তি নিজামি সারা জীবন সাধন ভোজন করে বনে জঙ্গলে নিজের অস্তিত্বকে বিসর্জন করে দিয়ে প্রভুর জাত পাকের সাথে মিশে যাওয়ার পর হাসিল করেছে প্রভুকে নিজের মধ্যে। তার কোনো মুরিদ যদি প্রভুকে ওই রকমভাবে পেতে চায় তাহলে তার মতো কর্ম করতে হবে। তার মতো কর্ম করেও কিছু কিছু ওনার মুরিদান যারা প্রভুত্ব হাসিল করেছে, আল্লাহর অলিত্ব লাভ করেছে, সবাই কর্ম দ্বারা। ওনার বেশিরভাগ মুরিদান হাতে গোনা কয়েকজন সেই রকম কর্ম দ্বারা তারা ওই স্থানে যেতে পেরেছে, কিন্তু বাকিগণ কিন্তু ওই স্থানে যেতে পারেনি। এবং তারা যে নিজেদেরকে মুরিদ বলেও দাবি করতেছে, প্রকৃতপক্ষে তারা মুরিদের খাতায় এখন পর্যন্ত তাদের নাম আছে কি না, আদৌ তারা জানে কি না তা সঠিক জানি না। আমরা স্কুল কলেজে ভার্সিটিতে আমরা পড়ি, লেখাপড়া করে আমরা 1 থেকে ভার্সিটি পর্যন্ত পড়ি। প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস, স্টেপ বাই স্টেপ আমরা ভার্সিটিতে যখন উঠি, আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আমরা পাস করে এক একটা পর্যায়ে আমরা উঠি। আমরা কিন্তু এমনি এমনি কিন্তু আমাদেরকে এই একটা ক্লাস উঠায় দেওয়া হয় না। যে আমি বললাম যে স্যারের সাথে অনেক সম্পর্ক বা ঘুষ যা টাকা পয়সা দিলাম, স্যার আমাকে এক ক্লাস উপরে উঠায় দেন, স্যার দেবে না। যত যাই বলেন, আমাদেরকে পরীক্ষা দিয়ে আমাদেরকে সেই ক্লাস অতিবাহিত করতে হবে। তো অনেকে মুরিদ হয়ে ভাবতেছে যে তারা পীরের মুরিদ হয়ে গেছে। এখন আমরা এই বাহ্যিক জগতে যেমন স্কুল কলেজের বিষয়টা আছে, তেমনি তরিকতের মধ্যে এটা একটা ভার্সিটি। এখানেও মনে করে না যারা ওইরকম মুরিদ আছে তারা প্রতিদিন হাজিরা দেয়, প্রত্যেক দিন আসে, যারা না পারে সাপ্তাহিক মাহফিলের মধ্যে আসা যাওয়া করে, তারা এইভাবে হাজিরা দেয়, পীরের গোলামি করে, কাজ করে, এগুলো করে তারা পীরেরকে খুশি করে, পীর খুশি হয়। কিন্তু এখনও অনেক মুরিদান আছে যারা মানে কিছু কিছু দরবারের অনেক মুরিদান আছে, দেখবেন যে পীরের কাছে বায়াত গ্রহণ করছে, অথচ পীরের দরবার ভুলে গেছে, পীরের দরবারে কখনো যায় না। এখন আপনি একটা স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলে ভর্তি হয়েছেন ঠিকই, নাম আপনার স্কুলের খাতায় আছে, আপনি এখন 1 সপ্তাহ নাগা দিতেছেন, 2 সপ্তাহ নাগা দিতেছেন, 1 মাস নাগা দিচ্ছেন। 1 মাস নাগা দিলে আমি জানি যে সেই স্টুডেন্টের নাম কাটা পড়ে যায়। 1 মাস, 1 মান্থ অ্যাবসেন্স, 1 মাস যদি কেউ নাগা দেয়, স্কুলে অ্যাবসেন্স থাকে, তার নাম কাটা যায় বা তাকে ওয়ার্নিং দেওয়া হয়, চিঠি পাঠানো হয়, যা কিছু করা হয়, ঠিক আছে। তো না কাটলেও 1 মাস, অন্তত 2 মাস না হোক 1 বছর। তো আমি জানি যে 1-2 মাসের মধ্যে তার নাম কাটা পড়ে যায়, সেই স্কুল থেকে তাকে টিসি দিয়ে বের করে দেয়। সে যদি ঠিকমতো লেখাপড়া না করে, সে যদি তার ভার্সিটিতে বা তার স্কুলে ঠিকমতো আসা যাওয়া না করে, প্রত্যেকটা পরীক্ষা বা প্রত্যেকটা আনুষ্ঠানিক যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে যদি তারা অ্যাবসেন্স থাকে, তারা যদি আসা যাওয়া না করে, কর্ম তো পরের কথা, কর্ম তো অনেক দূরের কথা, অনেক পরের কথা, কিন্তু আনুষ্ঠানিকতা এগুলোর মধ্যে যারা আসা যাওয়া না করে, তাদের নাম কি আপনারা কি মনে করেন? সেই মুরিদের নাম কি তাদের খাতায় থাকবে? পীর কি তাদেরকে মুরিদ বলে স্বীকৃতি দেবে? আমি একটা স্কুলে ভার্সিটিতে ভর্তি হয়েছি, অনেকে আবার বলে যে না, আমার পীর আমার বাসায় আছে। অনেক মুরিদান এতটা মুরিদ হওয়ার পরে এতটাই কামেল হয়ে যায় তারা, অনেক মুরিদানদের দেখেছি আমি যে তারা মুরিদ হওয়ার পর মানে জন্মে জন্মান্তর কামেল, তারা মুরিদ হওয়ার পর এমন কামেল হয়ে যায় যে তারা মনে করে যে
তারা বলে যে আমার পীর আমার মধ্যে আছে, আমার বাসায় আছে, হ্যাঁ, আমার বাসায় সবসময় থাকে, আমার সাথে থাকে। অথচ তাদের ভিতরে দেখা যায় যে সিগারেটের ধোঁয়ার গন্ধ, ভিতরে অন্তরের ভিতরে দেখা যায় বুকে সিগারেটের ধোঁয়ার গন্ধ, মদের গন্ধ, নারীর নেশা, অনেক কিছু নিয়ে থাকার পরেও তারা বলে যে আমার মধ্যে আছে, আমার বাসায় আমি বসায় রাখছি, আসন বানায় রাখছি। ওই আসনে কি মুর্শিদ যায়? ওই আসনে কি যাবে? আপনি এই ধরনের কথা অনেকে বলে। তো আপনি স্কুলে যাবেন না, একটা কথা মনে রাখেন, আপনি স্কুলে যাবেন না, মুর্শিদের সাথে দর্শন করবেন না, দেখা দিবেন না, তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পার্টিসিপেট করবেন না, আপনাকে মুর্শিদ মুরিদ বলে স্বীকৃতি দেবে না। এটাই চিরন্তন সত্য। আপনি যতই চিল্লায় বলেন না কেন যে মুর্শিদ আমার মধ্যে আছে, আমার ভিতরে আছে, এই আছে সেই আছে, অমুক তমুক, ভুয়া। এই কথাগুলো হলো আপনাদের নিতান্তই ভুয়া কথা। মুর্শিদ আপনাকে কখনোই মুরিদ বলে স্বীকৃতি দেবে না। মুরিদ বলে স্বীকৃতি পাওয়ার জন্য আপনার মুর্শিদের কাছে আসতে হবে, তার যে প্রতিষ্ঠান আছে সেখানে আসতে হবে গোলামের মতো। আপনার যদি তার দরবার বা দরগায় গিয়ে যদি গোলাম যদি না সাজতে চান, যদি সাজতে চান যে আমাদের সম্মান করে না কেন, সম্মান নাই, মর্যাদা নাই আমাদের মধ্যে, এইগুলো চিন্তা ভাবনা যদি করেন, তাহলে কি আপনি কি পীর সাহেব যে আপনাকে সম্মান দেবে, মর্যাদা দেবে? আপনারা সম্মান মর্যাদা দিবেন আপনাদের মুর্শিদের বাসায় গিয়ে, আপনারা গোলামি করবেন। যদি পীরকে আপনারা সঠিকভাবে মাইনা থাকেন, তাহলে নিজেকে গোলাম হিসেবে আপনারা গ্রহণ করে থাকবেন। তো স্কুলে যদি নাম কাটা যায়, তাহলে এখানেও নাম কাটা যায়। যেমন উসমান হারুনি একজনকে নিয়ে গেছে, ওইরকম খাজা ইসরাইল চিস্তিও একজনকে নিয়ে যাবে। শুধু ইসরাইল চিস্তি না, বাংলার মাটিতে, বাংলার জমিনে যত শায়েকগণ আছে, বাংলার জমিনে যত শায়েকগণ আছে, প্রত্যেকের চিস্তিয়া নেজামিয়া তরিকার অনুসারী, কেউ চিস্তিয়ার তরিকার অনুসারী, কেউ কাদরিয়া তরিকার অনুসারী, মুজাদ্দিদিয়া, আলফেসিনিয়া, যত তরিকা আছে, প্রত্যেক তরিকার যারা শায়েকগণ আছে, প্রত্যেকের শায়েকের কাছ থেকে এই শিক্ষা প্রাপ্তি হয়ে তারা আসছে। যেমন আমরা চিস্তিয়া নিজামিয়া তরিকা থেকে আসছি, আমাদের মধ্যে মঈনুদ্দিন চিস্তির শিক্ষা থাকবে। কেমন শিক্ষা আমাদের শিক্ষা? যে উসমান হারুনি বলছে এক ছাতার নিচে আমি আমার ভক্তকে নিয়ে যাব। তাই আমার মুর্শিদ কেবলা ওই উসমান হারুনি খাজা সাহেবের শিক্ষায় শিক্ষিত, উনিও বলবে যে এক ছাতার নিচে আমি আমার ভক্তদেরকে নিয়ে যাব। আমরা বায়াত গ্রহণ করার পর এতটাই কামিয়াবি হয়ে গেছি যে মুর্শিদ আমাদের গোলাম হয়ে গেছে মনে করি। আমরা ডাক দিলেই পাই, তার মানে কি গোলাম? মুর্শিদকে আমরা গোলাম বানায় ফেলেছি। আমি ডাক দিলে আমার মুর্শিদ আমার কাছে হাজির হয়ে যায়, আমার ডাক দিলে আমি আইসা পড়ে মুর্শিদ। তার মানে কি আমরা গোলাম না, মুর্শিদ আমাদের গোলাম হয়ে গেছে, যে আমি ডাক দিয়ে মুর্শিদ আমার কাছে আয়া পড়ছে। এই ধরনের ভুয়া ভ্রান্ত কথা দিয়ে আপনারা কতদিন চলবেন? এই ধরনের ভুয়া ভ্রান্ত কথা দিয়ে আপনারা কতদিন চলবেন? মুর্শিদ কারো গোলাম না, রাসূল কারো পিতা নয়। এই কথাগুলো ক্লাস 9-10-এর বইয়ে পড়ছি, ক্লাস 8-এ, 6-এ, 7-এর বইয়ের মধ্যে পুস্তকে পড়ছি। রাসূল কারো পিতা নয়। তো এখন তো মানুষ অনেক কিছুই বুঝতে পারে তরিকা সম্পর্কে। তো আপনারা পীরকে এমন বানায় ফেলছেন যে আপনাদের পীর আপনাদের গোলাম হয়ে গেছে। মানে আপনারা চোখ বন্ধ করলে, ধ্যান করলে পীর আপনাদের কাছে আইসা পড়ে, হাজির হয়ে যায়। হ্যাঁ, বর্তমান জামানার যারা মুরিদগণ আছেন, আপনারা ধ্যান করলে, আপনারা বসলে, মুর্শিদকে ডাকলে মুর্শিদ সাথে সাথে আয়া পড়ে। একবারও কি চিন্তা করেছেন আপনি কি ওই কর্ম করেছেন যে কর্মের বিনিময়ে আপনি মুর্শিদকে এক বাক্যে ডাকছেন আর মুর্শিদ সাথে সাথে হাজির হবে? আপনি কি ওই কাজটা করেছেন আপনার মুর্শিদের প্রতি? আপনার মুর্শিদ আপনাকে যে সমস্ত বিষয় নিষেধ করেছে, যেই সমস্ত বিষয় আপনাকে আদেশ করেছে, তার সমস্ত নিষেধ এবং আদেশ সমূহ পালন করেছেন? যদি আপনি এই ধরনের মুর্শিদের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আদেশ নির্দেশ মেনে থাকেন, তাহলে অবশ্যই আপনার মুর্শিদ আপনার ডাকের সাথে সাথে হাজির হবে।
আপনার অন্তরে একবার হাত দিয়ে আপনি নিজেই দেখেন যে আপনি কি আপনার মুর্শিদের সেই আদেশগুলো পালন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে এই কথা বলার অধিকার আপনার আছে, আর যদি সেই কর্মগুলো করে না থাকেন তাহলে দয়া করে আপনারা এই সমস্ত ফালতু কথাবার্তা কোনো পীর ভাইদেরকে বলবেন না, কোনো নতুন ভক্ত ভাইদেরকে বলে তাদেরকে বিভ্রান্ত করবেন না। আপনাদের এই বিভ্রান্তের কারণে যুগের পর যুগ অনেক মানুষ সঠিক পথে পরিচালিত হওয়ার পরেও সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তরিকার মধ্যে ঢুকে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই কথা বললে আবার বলবে যে কোরআন পড়ে পথভ্রষ্ট কেমনে হচ্ছে। হ্যাঁ, কোরআন পড়ে কেউ সঠিক পথের সন্ধান পায়, আবার কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। কোরআন সবার জন্য না, কোরআন সবার জন্য না, কোরআন মুত্তাকিনগণদের জন্য, কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য। যাদের মধ্যে জ্ঞান আছে, যাদের মধ্যে পিপাসা আছে তাদের জন্য কোরআন। যারা কোরআন বুঝে তাদের জন্য কোরআন, যারা কোরআন বুঝে না তাদের জন্য কোরআন নয়। কোরআনে আহলে বায়াতের কথা আছে, বায়াত গ্রহণ করতে হবে সেই কথা আছে। যত কোরআনের হাফেজ, মাওলানা, মুফতি যা কিছুই হন না কেন কোরআন পড়ে, যদি আপনি আহলে বায়াত গ্রহণ না করেন, কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ না করেন, তাহলে কোরআনের সেই আয়াতের অধিকারী আপনি এখনো হননি। তাহলে কোরআন আপনি মানতেছেন না। বায়াতের সেই কথা যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে বায়াত গ্রহণ করতে হবে, আর যদি না করেন তাহলে কোরআনের সেই আয়াত আপনারা মানতেছেন না। তার মানে কি, কোরআন আপনারা পড়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। ক্লিয়ার? এখন যে মুরিদগুলা আছে বর্তমান জামানার কিছু, যাদের কাছে নাকি পীরেরা মুরিদ হয়েছে, তাদেরকে বলতেছি, যারা আছে এখনো সময় আছে, এখনো অনেক সময় আছে, আপনারা শুধরে যান। আপনারা মনে করতেছেন যে আপনারা যখন দেহ ত্যাগ করবেন তখন আপনাদের মুর্শিদ আপনাদের পাশে থাকবে, কোনো দিনও থাকবে না। আপনাদের পাশে আজরাইলকে নিযুক্ত করা হয়েছে, আপনাদের মধ্যে আজরাইলকে নিযুক্ত করা হয়েছে। মুর্শিদ আপনার মৃত্যুর শয্যার সময় মুর্শিদ আপনার পাশে থাকবে না। যিনি আপনাকে হাতে ধরে নিয়ে যাবে সে আপনার পাশে থাকবে না। মনে করছেন আমি তো একবার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি, আমার মুর্শিদ তো আমি মরলে মুর্শিদই যাবে না। মুর্শিদের কোনো কাজ আপনি করেননি। আমরা রাসূলের উম্মত হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি, আসলে আমরা এখনো পর্যন্ত রাসূলের উম্মত হতে পারিনি। রাসূলের উম্মত হওয়ার জন্য কি করতে হয়? রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, নিজের সব কিছু বিসর্জন করে দিতে হয় রাসূলের প্রেমে। সমস্ত সব কিছু বিলীন করে দেওয়ার পরও সন্দেহ থাকে যে আসলে কি রাসূল প্রেমিক হতে পেরেছে কিনা। তো সেই রকমই মুর্শিদের সমস্ত সব কিছু আপনারা যদি বিসর্জন করে দিও, আপনাদের ভিতরে সেই ভয় থাকতে হবে যে আজও কি আমরা পেরেছি আমাদের মুর্শিদকে খুশি করতে, আজও কি আমরা পেরেছি মুর্শিদের সঠিক মুরিদ হতে, আজও কি আমরা পেরেছি আমাদের মুর্শিদ আমাদেরকে হাতে ধরে আমাদেরকে নিয়ে যাবে। আমরা আসলে সেই কাজগুলো করি না, আমরা সেই কাজগুলো করি না। বর্তমান জামানার মুরিদগুলো এত বড় বড় পীর সাহেব হয়ে গেছে, তাদের কাছে মুর্শিদ নিমিষে আইসা পড়ে। তারা বর্তমানে তাদের কাছে মুর্শিদ আইসা পড়ে, হাজির নাজির হয়ে যায়, তারা বললেই মুর্শিদ চলে আসে। এই সমস্ত মুরিদদেরকে বলছি এখনো সময় আছে, শুধরায় যান। মুর্শিদের যে স্থান আছে এখনো সময় আছে, সেখানে গিয়ে মাথা নত করেন। পূর্বের যে ভুল ভ্রান্তি করেছেন সেগুলোর জন্য মাথা নত করেন, বর্তমানে যে ভুল ভ্রান্তি করতেছেন সেটার জন্য মাথা নত করেন, তার কাছে ক্ষমা চান। ভবিষ্যতেও কখনো এই ধরনের ভুল ভ্রান্তি করবেন না, সেই জন্য ক্ষমা চান। এখনো সময় আছে আপনাদের, এখনো সময় আছে বলতেছি। সেইখানে যান। যার যার যেই সমস্ত মুরিদগণ এই সমস্ত ভ্রান্ত ধারণা নিয়ে বৈশা থাকেন, মুর্শিদের সেই প্রতিষ্ঠানে যাবেন না। মনে করেন যে মুর্শিদ সেখানে নাই। মুর্শিদ যদি সেখানে না থাকে তাহলে সেই স্থানে তিনি কেন রইলেন? তার দেহ মোবারকটা কেন ওই জায়গাতে রইলেন?
তার দেহ যেই জায়গায় আছে সেই জায়গায় তো মেলা মিলে, না অন্য জায়গায় যায় মিলায়? সবচেয়ে বড় মেলা কোন জায়গায় মিলে? ওইটাই কেন্দ্রবিন্দু, আপনারা মনে রাখেন। সেটাই হচ্ছে প্রধান কেন্দ্রবিন্দু, সেটাই হচ্ছে ট্রান্সমিটারের মূল লাইন, যেখান থেকে বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা কারেন্ট গেছে। ওইখান থেকে যদি আপনাদের তার কেটে দেওয়া হয় দরবারের, দেখবেন যে প্রত্যেকটা দরবার বন্ধ হয়ে যাবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনাদেরকে বলতেছি, আপনারা এই সমস্ত ফালতু আর আজে বাজে কথা বইলা মানুষকে বিভ্রান্ত করেন না। এই সমস্ত আপনাদের ফালতু কথার কারণে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। মানুষকে পথভ্রষ্ট করেন না, নিজে তো পথভ্রষ্ট হয়ে বসে আছেন, কিন্তু মানুষকে পথভ্রষ্ট করেন না। যেটা জানেন সেটা বলেন, যেটা সত্য সেটা প্রকাশ করেন। সত্য এখনো সময় আছে, প্রকাশ করেন। মিথ্যা থেকে বেরিয়ে আসেন, এখনো সময় আছে আপনাদের। আপনারা সবাই মিথ্যার স্বর্গে বসবাস করতেছেন, এখনো সময় আছে। আপনাদেরকে বলতেছি, সত্যের মধ্যে আসেন, মুর্শিদ প্রেম বুঝেন, মুর্শিদের কাছে আসেন। যদি না আসেন তাহলে এটার জন্য আপনারা সবাই দায়ী থাকবেন, কেউ আপনাদের জন্য দায়ী থাকবে না। আপনাদের জন্য কেউ দায়ী থাকবে না, আপনাদের কর্মের জন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন। আর ওইটা ভুইলা যান যে মুর্শিদ আপনাদেরকে হাতে ধরে নিয়ে যাবে, কোনোদিনও না। সরাসরি আপনার সামনে দাঁড়িয়ে আপনার মুর্শিদ বলবে যে সে আমার মুরিদ না। আজকে জেনে রাখেন সত্য কথা, হাকিকতের কথা। আপনার সামনে দাঁড়ায়া, আপনি তো মনে করছেন বায়াত গ্রহণ করছেন, আপনার সামনে দাঁড়ায় আপনার চোখে চোখ রেখে আপনার মুর্শিদ আপনাদেরকে বলবে যে সে আমার মুরিদ নয়, সে আমার মুরিদ নয় নয় নয়। সেই কথা বলবে মুর্শিদ। এত সহজ। আমরা মুরিদ হইছি মুর্শিদের কাছে, হ্যাঁ, মনে করলাম যে আমরা মুরিদ হয়ে গেছি। মুরিদ আপনি ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আপনার মুর্শিদ আপনাকে মুরিদ বলে স্বীকৃতি না দিছে। আপনাদেরকে একটা হাকিকত বাস্তবের কথা বলি, হাকিকত বাস্তবের কথা। আপনারা যত পীর দরবার আছে, যত আপনাদের দরবার আছে এই বাংলার মাটিতে, বাংলার জমিনে, পীরগণ কয়টা মুরিদকে বলছে যে এটা আমার মুরিদ, এটা আমার মুরিদ, এটা আমার মুরিদ? কয়জনকে বলছে পীর সাহেব? কামেল পীর যারা, তাদের কথা বলতেছি, যারা কামেল আছে তাদের কথা বলছে, যে কয়জন পীর সাহেব বলছে যে এটা আমার মুরিদ, এটা আমার মুরিদ? আপনারা বুকে হাত দিয়ে দেখেন যে আপনাদের পীর সাহেবের কাছ থেকে কখনো কি এই বাক্যটা শুনছেন যে এটা আমার মুরিদ? প্রত্যেককে বলছে, আপনাদের বুকে হাত দিয়ে আপনারা বলেন যে আপনাদের পীরের মুখ থেকে এই কথাটা কখনো শুনছেন যে ও আমার মুরিদ? যদি শুনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনার জন্য অপেক্ষা করছে আপনার পীরের হাত, যেই হাত আপনি ধরেছিলেন। আর যদি এটা শুনে না থাকেন তাহলে এটা আপনাদের কপালের দোষ। এখনো সময় আছে, শুধরায় যান। মুর্শিদ মরেনি, এখনো জিন্দা আছে, এটা মনে রাখবেন। আপনারা যদি মনে করেন যে মুর্শিদ মারা গেছে, মরে গেছে, এই ভুল ধারণায় থাকেন না। উনি এখনো সশরীরে জিন্দা আছে। কোরআনের ঘোষণা এটা, এটা আপনি আমার ঘোষণা না, কোরআন ঘোষণা দিছে এটা। আপনারা যদি মনে করেন যে মুর্শিদ ওইখানে নাই, মুর্শিদ মরে গেছে, আমরা মুখে ভুল। মুর্শিদ যেখানে ওনার ঝান্ডা কাটছে, মুর্শিদ সেখানেই আছে। আপনারা যদি মনে করে থাকেন যে আপনার মুর্শিদ মারা গেছে, এটা আপনাদের সবচেয়ে বড় ভুল ধারণা। এখনো সময় আছে, আপনারা শুধরায় যান। শুধরায় গেলে মুর্শিদকে আপনারা পাবেন। আর এই সমস্ত ভ্রান্ত ধারণার কথা বললেন না। এখনো সময় আছে, আবারও শেষেও বলতেছি, এখনো সময় আছে। আপনারা আপনাদের মুর্শিদের যে সমস্ত স্থান আছে সেখানে যান, মাথা নত করেন, পূর্বের, বর্তমানের এবং ভবিষ্যতের ভুল ক্ষমা এগুলো চান, প্রতিনিয়ত এখানে আসা যাওয়া করেন। তাহলে আপনাদের খাতায় নাম হয়তোবা উঠতে পারে। আমি তো জানি যে আপনাদের নাম কাটা পড়ে গেছে। যারা আছেন, যারা অ্যাবসেন্স করছেন মাসের পর মাস, হ্যাঁ, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, হ্যাঁ, মাসের পর মাস, বছর হলে তো পুরাই শেষ। বছর গেলে তো পুরাই শেষ। মাসের পর মাস যারা আপনারা অ্যাবসেন্স করেছেন তাদের নাম 100% কাটা, 100%। আমি বলতেছি, আমি 100% তাদের নাম কাটা।
তো এখনও সময় আছে, সেই ভার্সিটিতে গিয়ে আপনাদের নামকে উত্তোলন করার জন্য চেষ্টা করেন। যদি মুর্শিদের কৃপা থাকে তাহলে আপনাদের নাম অবশ্যই খাতায় নতুন করে লেখা হবে। আর যদি না যান, আপনারা ওইখানে যাওয়া আসা না করেন, তাহলে আপনারা জাহিল, গণ্ড, মূর্খ তাদের সাথে থাকেন, ইয়েজিদের দলে থাকেন আপনারা। ইয়েজিদ কারা? ইয়েজিদি কারা? আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন। যারা রাসূলের মুরিদ, যারা রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, যারা রাসূলকে অনুসরণ করে, যাদের ঘর থেকে রাসূলের সাহাবা, যাদের ঘর থেকে নাকি রাসূলের সাহাবাদের ঘর থেকে ইয়াজিদ কই থেকে আসছে? বাইরের থেকে না, রাসূলের ঘর থেকে আসছে। ঘর বলতে কি? ঘর বলতে ওই যে রক্তর ব্লাডের কেউ না আবার মনে করেন না। ঘর বলতে বুঝাচ্ছি যে মুরিদ থেকে, রাসূলের যে সমস্ত মুরিদগণ ছিল তাদের কাছ থেকে এই ইয়াজিদ আসছে, শিমর আসছে, সব হ্যাঁ মুনাফিক সব এই ভণ্ডরা সব আপনাদের মতো আপনাদের কাছ থেকে আসছে। আর আপনারা সারা জীবন জাহেলিয়াতে ভুগবেন আপনারা। তো তাদের দলে যাওয়ার আগে এখনো সময় আছে। আপনাদেরকে বলছি, তাদের দলে যাওয়ার আগে হোসেইনি দলে আছেন। হ্যাঁ, হোসেইনি দলে আছেন, রাসূলের আসল জায়গায় আসেন, জায়গায় এসে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন, নিজেদেরকে সংশোধন করেন। এই বইলা শেষ করলাম। আপনাদের সংশোধন করলে আপনাদের জন্য ভালো হবে। আর বেশি কিছু বলতে চাই না, ভিডিও বেশি বড় হইলে কেউ দেখতে চায় না আসলে। এটুকু মনে রাখবেন, যার যার মুর্শিদের কাছে গিয়ে আপনাদের নিজেদেরকে সংশোধন করেন। এই বলে শেষ করছি।